আশা করি প্রত্যেকের হোলি খুবই ভালো কেটেছে। তাই এই হোলির চক্করে পড়ে ঠিকঠাক করে ভিডিও তৈরি করা হচ্ছিল না এই ২-৩ দিন ধরে। তা নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শাকিব খানের সিনেমার থেকে দুটো আপডেট এবং তার সাথে সাথে মির্জার যে নতুন গান বেরিয়েছে এলো মির্জা, সেটারও রিঅ্যাকশন জানাবো এই ভিডিওর মাধ্যমে। তা প্রথমে যদি এলো মির্জার গানটাকে নিয়ে কথা বলি, তা দেখুন গানটা কিন্তু প্রোডাকশন ভ্যালু কিন্তু খুব সুন্দর লাগছে। এখানটায় যে মানে অঙ্কুশ বারে বারে একটা কথা বলে এসেছে যে ভালো ডান্সারকে নিয়ে ভালো সেট পিসেস তৈরি করে একটা আইটেম নাম্বার তৈরি করেছি, ডান্স নাম্বার। সেটা কিন্তু এখানটা ভিজুয়ালি সেটা প্রুভ হয়ে যাচ্ছে। খুব অনেকগুলো ডান্সার্সকে নিয়ে, ব্যাকগ্রাউন্ড ডান্সার্সকে নিয়ে। তারপর অঙ্কুশ যেহেতু খুব সুন্দর নাচতে পারে, তাকেও অনেকদিন পর নাচতে দেখলাম। লাস্ট আগের বছর দেখেছিলাম ওই কেন গোবিন্দ দাঁত মাজে না। পার্সোনালি ওই গানটা আমার খুবই প্রিয় গান ছিল। তা এবার ওই গানটার পর এখানটায় আমরা দেখতে পাচ্ছি এলো মির্জাতে তাকে নাচতে, তারে খুবই সুন্দর লাগছে এবং প্রোডাকশন ভ্যালুটা খুব সুন্দর লাগছে, খুব গ্লসি একটা ফিল দিচ্ছে। তা প্রোডাকশন ভ্যালুটা কিন্তু ভাল লাগছে, যেটা যার জন্য ভিজুয়ালিটা খুব সুন্দর লাগছে। যখন আপনারা দেখবেন ভিজুয়ালটা কিন্তু খুব সুন্দর ফিল হবে। কিন্তু এই গানটার যে লিরিক্স যদি পোর্শনটায় আসি, লিরিক্সের পোর্শনটায় কিন্তু লিরিক্সগুলো ভাল লাগছে এবং মিউজিকটাও শুনতে ভাল লাগছে। কিন্তু এই গানটা গলা দিয়েছে অমিত এবং অনিক, এরা দুইজন মূলত এই গানটার গলা দিয়েছে। এবার যার ফলে কি হচ্ছে, মিউজিকের সাথে তাদের গলার ভাইবসটা ম্যাচ হচ্ছে না। এখানটা কিন্তু মিউজিকটা আপনাকে মানে সেই ভাইবসটা দিয়ে দেবে এবং গানের যে কথাটা সেটাও আপনাকে সেই ভাইবসটা প্রোভাইড করতে পারবে। বাট এখানটায় যে এরা দুইজন গলাটা দিয়েছে, কোথাও না কোথাও কি সেই ভাইবসটা ম্যাচ হচ্ছে না মিউজিকের সাথে গলার। তা আমি বলবো যে প্রোডাকশন ভ্যালু সুন্দর, কিন্তু যেহেতু এখানটায় অন্য কাউকে দিয়ে যদি গানটা গাওয়ানো হতো, যেরকম রাগারা রাগারা গানটা মিকাকে দিয়ে গাওয়ানো হয়েছিল, তা ওই গানটা কিন্তু মিকা ছাড়া কিন্তু কেউ তুলতে পারে না। তাই এই গানটাও যদি মিকাকে দিয়ে গাওয়ানো হতো, আই থিঙ্ক বেটার হতো বলে মনে হতো, তাহলে আমার খুবই ভালো লাগতো। কিন্তু এখানটায় আনফর্চুনেটলি আমার গানটা কিন্তু ডিসেন্ট লেগেছে, খুব যে এক্সট্রা অর্ডিনারি গান লেগেছে এমন কিছু বলতে পারবো না। কিন্তু একটা কমার্শিয়াল সিনেমার কিন্তু গান কিন্তু খুব মানে বেশি পরিমাণে ভ্যালুয়েবল জিনিস। তার একটাই কারণ, গান যদি ভালো হয় তাহলে কিন্তু সিনেমা হিট হতে একটা কোথাও না কোথাও কি কাজ হয়, মানে একটা হিট সিনেমার পিছনে কোথাও না কোথাও এই গানগুলো কাজ করে। তো ওভারঅলে আমার গানটা খুবই ডিসেন্ট বলে মনে হয়েছে। এবার যদি শাকিব খানের সিনেমা নিয়ে মুভ করি, তা শাকিব খানের দুখানা আপডেট নিয়ে চলে এসেছে, একটা পোস্টার রিয়াকশন দেবো এবং তুফান সিনেমার একটা গান, সরি, তুফান সিনেমাতে কাকে আমরা ভিলেন হিসাবে দেখতে পারবো সেটা একটা নামী পত্রিকার মাধ্যমে জানানো হয়েছে। তা প্রথমে যদি রাজকুমারের পোস্টারটাকে নিয়ে কথা বলি, দেখুন আমার পোস্টারটা কিন্তু ডিসেন্ট বলে মনে হয়েছে। খুব যে এক্সট্রা অর্ডিনারি হয়েছে বলতে পারবো না, আর আমি এক্সট্রা অর্ডিনারি আশাও করছিলাম না। তার একটাই কারণ, এখানটা মূলত একটা প্রেমের গল্প বলতে চেয়েছেন হিমেল আশরাফ। তাই এখানটায় যেহেতু শাকিব খান আছে, শাকিব খান এখানটায় দেখবেন যে গল্পের যে মেন প্লটটা সেটা আমেরিকায় বেসড হতে চলেছে, যার জন্য শাকিব খানের মুখ এবং তার পাশে আমরা স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাচ্ছি। তাই সেই পোস্টারটা কিন্তু খুব ডিসেন্টভাবে করা তৈরি করা হয়েছে, দেখতে ভালো লাগছে। বাট এখানটায় যে গল্পটা কিন্তু আন্দাজ করা যাবে না এই পোস্টারটা দেখে। তবুও আমি একটা নিজের থিওরি একটা তৈরি করেছি যে যেটা হতে পারে, কারণ কিছুটা কিন্তু বাংলাদেশেও শ্যুট হয়েছে এই সিনেমার গল্প, আর এই সিনেমার যিনি নায়িকা আছে তিনি কিন্তু আমেরিকার অভিনেত্রী। এবার যার ফলে গল্পটা হয়তো এরকম হতে পারে যে বুক ভরা স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে পাড়ি দিচ্ছে সুদূর বিদেশে শাকিব খান, এবং শাকিব খান ওখানটায় গিয়ে হয়তো কিছু লিগ্যাল ট্রাভেলের মধ্যে ফেঁসে যাচ্ছে এবং যার জন্য হয়তো তাকে বিয়ে করতে হচ্ছে। তার একটাই কারণ, ওখানটা কিন্তু অনেকে কিন্তু এটাও করে যে গ্রিন কার্ড পাওয়ার জন্য বিয়ে করতে হয়। হয়তো যিনি এই সিনেমার নায়িকা তাকে বিয়ে করছে এবং বিয়ে করার পরে তাকে হয়তো ভালোবেসে ফেলছে শাকিব খান। এর ফলে কি হবে, এদের দুইজনের কিছু হয়তো কনফ্লিক্ট হতে পারে, এটা নিয়েই হয়তো মূলত সিনেমা হতে পারে। এটা আমার অ্যাজাম্পশন, এটা নাও হতে পারে। তা দেখা যাক বাদবাকি কি হয়, কারণ এখানটায় শাকিব খানের জন্মদিন খুব সামনেই। শাকিব খানের জন্মদিনের দিন এই সিনেমার ট্রেলার আসার কথা। দেখা যাক বাদবাকি কি হয়। কিন্তু হিমেল আশরাফ কিন্তু মানে শাকিব খানের যে অ্যাক্টার যে সত্তাটা সেটা কিন্তু খুব সুন্দর করে প্রিয়তমাতে আনতে পেরেছিল। প্রিয়তমার অন্যান্য সিনগুলো যেরকমই হোক না কেন, বাট লাস্টের ৩০-৪০ মিনিট কিন্তু খুব সুন্দর ছিল এবং ওখানটা কিন্তু শাকিব খানের অভিনয় কিন্তু দেখার মতন ছিল। তা দেখার আমি চাইবো যে এটা যেন 50-50 যেন না হয়ে যাক, 50% খারাপ 50% ভালো, এরকম যেন না হয়ে যাক।
আমি চাইবো যে এই সিনেমাটা পুরো দোস্তর একটা ভালো সিনেমা এবং ভালো রোমান্টিক সিনেমা কিন্তু আমাদের উপহার দিতে যে পারে হয়তো হিমেল আশরাফ। দেখার বাদবাকি কী হয়। আর নেক্সট যে আপডেটটায় মুভ করব সেটা হচ্ছে তুফান রিলেটেড। তা শোনা যাচ্ছে যে তুফানের ভিলেন নাকি আমাদের এপার বাংলার যিশু সেনগুপ্ত হতে পারে। তা যিশু সেনগুপ্ত আমাদের প্রত্যেকের আক্ষেপ ছিল যে যিশু সেনগুপ্ত সাউথে ভালো ভালো ভিলেন চরিত্র করছে, আমাদের বাংলায় কেন করছে না। তা খাদানে তাকে আমরা ভিলেন হিসাবে দেখতে পারবো দেবের অপোজিটে, এবং এখানটায় তাকে এবার শাকিব খানের অপোজিটে দেখতে পাবো। এটা যদি হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে, যে হিরো ভিলেনের টার্সেলটা সেটা কিন্তু দেখার মতন হবে। এবং আমি কিন্তু সব থেকে এক্সাইটেড এই তুফান সিনেমাটাকে নিই, কারণ এর আগে রাহিয়ান রাফির কাছ থেকে কিন্তু সুরঙ্গর মতন সিনেমা পেয়েছি, যেটা আফরান নিশোকে নিয়ে তৈরি করা হয়েছিল। আমি চাইবো যে এটা ভালো হয়। আর তার সাথে সাথে ভিলেন এখানটায় যিশু সেনগুপ্ত দেখার কি হয়, কারণ এই যে এই ভিলেন যে থাকবে যিশু সেনগুপ্ত, এটা কিন্তু এখনো পর্যন্ত মেগাজের তরফ থেকে কিন্তু কোনো কনফার্মেশন জানানো হয়নি। এটা কিন্তু জানা গেছে একটা নামী পত্রিকার মাধ্যমে। এবার দেখার বাদবাকি কী হয়। এবং এপার বাংলার থেকে নায়িকা হিসেবে মিমি চক্রবর্তী এবং ওপার বাংলার থেকে নাবিলা থাকবে। বাট এটা যিশু সেনগুপ্তের ব্যাপারটা এটা রিউমারও হতে পারে, পরবর্তীকালে দেখা গেল। কারণ একটা রিউমার মাঝখানে শুনেছিলাম যে এখানটায় তমা মির্জা থাকতে পারে ওপার বাংলার থেকে নায়িকা হিসেবে, কিন্তু পরবর্তীকালে নাবিলাকে অনবোর্ডে নিয়ে আসা হয়। দেখার বাদবাকি কী হয়। তুফান সিনেমাটা কিন্তু আমি খুবই এক্সাইটেড আছি এই সিনেমাটা দেখার জন্য। এই সিনেমাটা ঈদুল আজহাতে রিলিজ করতে চলেছে। এই ছিল আমার ওভারঅল আপডেট এই মির্জার গানটাকে নিয়ে এবং শাকিব খানের দুটো সিনেমার আপডেট নিয়ে। আপনারা কোন আপডেটটাকে নিয়ে বেশি এক্সাইটেড সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মির্জার যে গানটা এলো মির্জা, সেই গানটা আপনাদের কেমন কী লেগেছে সেটাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।